আসসালামু আলাইকুম। এবারে দেখছেন ভাদো মুসলিম গার্লস মিশনের ভিডিও আর কি। গতকালকে এইচএস এর রেজাল্ট হয়েছে। এই এইচএস এর রেজাল্টে আমাদের যে সমস্ত ছাত্রীরা 90+ নম্বর পেয়েছে তাদের মধ্যে এখানে 7 জন রয়েছে। এরা সবাই বিএসবি হাই স্কুল থেকে পরীক্ষা দিয়েছিল এবং সেখানে যে টপ 10 রয়েছে স্কুলের মধ্যে, ওই টপ 10 এর মধ্যে 9 জনই রয়েছে ভাদো মুসলিম গার্লস মিশনের স্টুডেন্ট। এবং এখানে যে 7 জন রয়েছে এদের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়ে রয়েছে হাসিবা সুলতানা। তার প্রাপ্ত নম্বর 500-র মধ্যে 475, পার্সেন্টেজের ভিত্তিতে 95%। তো আমরা এক্ষুনি সমস্ত কথা বলছি না, একটুখানি এই মুহূর্তে আমরা একটু বরণ করে নেওয়ার জন্য, একটা করে মেডেল পরিয়ে দেওয়ার জন্য মিশনের ম্যাডাম রায়হানা ম্যাডামকে অনুরোধ করা হচ্ছে। এরপরে পরে আমরা আমাদের ভিডিও সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। অনেক কিছু আছে, আপনারা জানতে পারবেন এবং শুনতে পাবেন। সঙ্গে থাকবেন, সাথে থাকবেন। আচ্ছা, প্রথম একদিক থেকে বরণ করে নেওয়া হোক। না, এটা হচ্ছে ফাহিমা খাতুন, ফাহিমা সুলতানা। তো ফাহিমা সুলতানা এবারে আমাদের এই যে মেডেল পরানো প্রাইজ শেষ। আচ্ছা, তো তোমাদের মধ্যে সর্বোচ্চ নম্বর কে পেয়েছে? হাসিবা সুলতানা। আচ্ছা, হাসিবা সুলতানাকে একটু মাইক্রোফোনটা দেওয়া হোক। আচ্ছা, হাসিবা সুলতানা, তুমি এই মিশনে কবে থেকে পড়ো? আমি এই মিশনে ক্লাস 11 এ অ্যাডমিশন হয়েছিলাম। আচ্ছা, তোমার প্রাপ্ত নম্বর কত? প্রাপ্ত নম্বর 475। 475। তুমি যে স্কুল থেকে এইচএস দিয়েছো সেই স্কুলের সর্বোচ্চ নম্বর কত জানা আছে তোমার? হ্যাঁ জানি, আমি সর্বোচ্চ নম্বর পেয়েছি। আচ্ছা, 475 পেয়ে স্কুলেও ফার্স্ট হয়েছো এবং এই মিশনেও ফার্স্ট। তো তোমাকে কেমন লাগছে যে 95% নম্বর পেয়েছো মিশনে পড়ে, এই গার্লস মিশনে পড়ে? এই ভাদো মুসলিম গার্লস মিশন সম্পর্কে তোমাকে কিছু বলতে হবে। তোমাকে কেমন লাগলো পড়ে? তুমি যে এতগুলো নম্বর পেলে, কিভাবে পেলে? অবশ্যই আমাকে ভালোই লেগেছে নাম্বারটা পেয়ে। ভাদো মুসলিম গার্লস মিশন অবশ্যই অনেকটা ভালো, মানে আমাকে পড়িয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার সর্বোচ্চ নম্বর কত? আমার 472। 472। পার্সেন্টেজ কত হচ্ছে? 94.4। অল্পটুকুর জন্য সমান সমান হয়নি আর কি। তো তুমি যে নম্বরটা পেয়েছো সেই নম্বরটা পেয়ে তুমি খুশি আছো তো নাকি? হ্যাঁ অবশ্যই আছি। আর আরো 3 মার্কসের জন্য আরো এটা মন হচ্ছে, যাতে 95 আসতো, ওটাতে আরো ভালো লাগতো। তবু এটাতে আমি অনেক সন্তুষ্ট আছি। 95 হলে খুব ভালো লাগতো। হ্যাঁ, তো যাই হোক, তারপরে আমাদেরকে একথা স্বীকার করতে হবে যে আল্লাহ অবশ্যই ভালো কিছু ভেবে রেখেছেন, যার জন্য 3টে নম্বর হয়তো আমাকে দেয়নি। এই জিনিসটা কিন্তু ভেবে রাখতে হবে। তো তা নিয়ে মন খারাপ করতে হবে না, ভবিষ্যতে অবশ্যই ভালো হবে, ভালো কিছু করতে পারবে। তো তোমরা সবাই গার্লস মিশনের স্টুডেন্ট তো নাকি? আমরা সবাই গার্লস মিশনের, নাকি অন্য কোথা থেকে কেউ এসেছে এখানে? না, সবাই গার্লস মিশনের। সবাই গার্লস মিশনের শিওর? না, আসলে জিজ্ঞাসা করলাম যে একসঙ্গে অনেকজন দাঁড়িয়ে আছে আবার 90+ নম্বর, এটা তো চারটিখানি ব্যাপার নয়, যার জন্য জিজ্ঞাসা করলাম। দেখা গেল যে তোমরা নাম্বার না পেয়েও দাঁড়িয়ে গেছো, এরকমটা হয়নি তো? না চেক করবো পরে তোমাদের সবার। আচ্ছা, তারপরে কে রয়েছে? তারপরে নিশা। মানে নিশা কি? আচ্ছা, নিশা কি? পারভিন। আচ্ছা, তো তোমার প্রাপ্ত নম্বর কত? 460। 460। শতাংশ কত হচ্ছে? 92%। 92%। যাক, ভালো হয়েছে, খুব সুন্দর নাম্বার আছে। তো মিশনে কবে থেকে লেখাপড়া করছো, কতদিন থেকে? ক্লাস 9 এ এখানে আমি ভর্তি হয়েছিলাম। 9 এ? মানে মাধ্যমিক এখান থেকে দিয়েছো? হ্যাঁ, এখান থেকে মাধ্যমিক আমার। তো বুঝতে পারছি যে মাধ্যমিকে নিশ্চয়ই ভালো নম্বর পেয়েছো বা ভালো লেগেছে বলে মিশনে এইচএস অবধি পড়লে। তো এইচএস সম্পর্কে কি বলবে? কেমন লাগলো পড়তে তোমাকে শেষমেশ? হ্যাঁ, ভালো লাগলো। গার্লস মিশন আমাদের যা দিয়েছে তার অবদান অনস্বীকার্য। আচ্ছা, একটা জিনিস তোমাদের জিজ্ঞাসা করা হয়নি, যারা আগে বললে, আবারও জিজ্ঞাসা করে নেবো পরে তোমাদেরকে, যে তোমরা তো এইচএস দিয়ে দিলে, তার মানে এবারে কলেজে চলে যাবে। তোমরা কি নিয়ে লেখাপড়া করতে চাইছো বা কি হতে চাইছো, এমন তো কোনো ভাবনা চিন্তা আছে নিশ্চয়ই?
আম, তেমনটা ঠিক হয়নি, অনার্স নেওয়ার ইচ্ছা আছে এখন আপাতত। কি অনার্স নেবে? ইংলিশ। ইংলিশ, মানে মেজর সাবজেক্ট হিসেবে থাকবে হ্যাঁ। ইংলিশ। আচ্ছা, তারপরে কি নাম তোমার? সুমাইয়া খাতুন। সুমাইয়া খাতুন। বাড়ি কোথায়? বিজলি। বিজলি, মানে এখান থেকে বেশি দূরে নয়? না। হোস্টেলার নয়? না। আচ্ছা, তোমার সর্বোচ্চ নম্বর কত? 458। 458। পার্সেন্টেজ? 91.6। মানে তোমারও 90 প্লাস। কবে থেকে এই মিশনে লেখাপড়া করো? আমি ক্লাস 9-এ ভর্তি হয়েছি। 9 থেকে, মানে মাধ্যমিক এখান থেকে দিয়েছো। তোমাদের একটা জিনিস খুব ভালো লাগছে যে তোমরা মাধ্যমিক দিয়েছো এখান থেকে এবং এইচএসটাও এখান থেকে দিচ্ছ, মানে মাধ্যমিকে যে জিনিসটা ভালো লেগেছে ওই ভালো লাগার ভিত্তিতেই আছো। ভবিষ্যতে কি নিয়ে লেখাপড়া করতে চাইছো বা কি হতে চাইছো? ভবিষ্যতে টিচার হওয়ার ইচ্ছা আছে। কি সাবজেক্ট নিয়ে পড়বে ভবিষ্যতে? ইংলিশ এখন ভেবেছি। আচ্ছা, দেখ, খুব ভালো ভাবনা চিন্তা যে ভবিষ্যতে ইংলিশ নিয়ে লেখাপড়া করতে চাইছো। তারপরে নম্বর সবচেয়ে বেশি কার আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি নাম তোমার? আবিদা সুলতানা। আবিদা সুলতানা। বাড়ি কোথায় তোমার? দেবীপুর জামনগর। দেবীপুর জামনগর, মানে ভাদো থেকে তো অনেক দূরে। হ্যাঁ। হোস্টেলে থাকতে না বাড়ি থেকে যাতায়াত করতে? হোস্টেলে 11-এ কয় মাস ছিলাম, তারপরে বাড়ি থেকে যাওয়া আসা। আচ্ছা, বাড়ি থেকে অনেক দূর থেকে যাওয়া আসা করে তারপরেও তুমি অনেক নম্বর পেয়েছো মনে হচ্ছে। কত নম্বর? 451। 451, মানে এটাও 90 প্লাস আছে। তো ভবিষ্যতে কি নিয়ে লেখাপড়া করবে, কি হতে চাইছো? অনার্স করার ইচ্ছা আছে অ্যারাবিকে। অ্যারাবিক অনার্স, খুব ভালো লাগলো। অ্যারাবিক অনার্স করবে এবং পাশাপাশি শুধু অ্যারাবিক অনার্স করলেই হবে না, বা মেজর সাবজেক্ট হিসাবে অ্যারাবিক থাকলেই নয়, তার পাশাপাশি আরো কিছু পড়তে হবে আর কি। নেক্সট, কি নাম তোমার? অসীমা খাতুন। আচ্ছা, তোমার প্রাপ্ত নম্বর কত? আমার 450, 90%। 90%, একেবারে 90%। যাও। হ্যাঁ। বাড়ি কোথায় তোমার? আমার চাঁদপুর বিলাইমারি। হোস্টেলার? হ্যাঁ, আমি হোস্টেলে থাকছি। অনেক দূর থেকে এসে থাকতে কেমন লাগলো? হ্যাঁ, অনেক ভালো লাগছে। আগে আমি মাদ্রাসায় পড়াশোনা করতাম, তারপরে ওখানে অতটা ভালো লাগতো না। এখানে আমি 2 বছরে যতটা পড়াশোনা করেছি, 2 বছর থাকলাম, সবকিছুই আমাকে এখানে অনেক ভালো লেগেছে। এখানকার পরিবেশটা কেমন বলবে তুমি? হ্যাঁ, অনেক সবকিছুই ভালো, খাবার দাবার, পড়াশোনার দিক দিয়ে সবকিছু আমাকে ভালোই লেগেছে। আচ্ছা, নেক্সট কে আছে? আসসালামু আলাইকুম। কি নাম তোমার? ফাহিমা সুলতানা। ফাহিমা সুলতানা। তোমার প্রাপ্ত নম্বর? 450। 450, মানে 90%। এখানে কোন ক্লাসে অ্যাডমিশন হয়েছিল? ক্লাস 11। 11-এ। তো ভবিষ্যতে কি নিয়ে লেখাপড়া করবে? এখন আপাতত নার্সিং এর কোচিং করছি আর অনার্স নিব। আচ্ছা, মানে এখন আপাতত ফ্রি ছিলে বলে কোচিং চলছে, পরীক্ষা দেবে তো? আচ্ছা, যাও, বেস্ট অফ লাক। আর যাদের কিছু জিজ্ঞাসা করা হয়নি, যেমন কয়েকজন ছুটে আছে, আমরা জিজ্ঞাসা করে নেব। তো অসীমা, একটু কি নিয়ে লেখাপড়া করবে তুমি, কি হতে চাইছো? আমি অ্যারাবিক নিয়ে, যেহেতু আমি মাদ্রাসায় পড়েছি তাই অ্যারাবিকটা আমাকে ভালো লাগে। অ্যারাবিকে কত পেয়েছে এইচএসে? আমি 98। 98, বাহ, দারুণ নম্বর। 98, মানে দুটো নম্বর পাওয়া যায়নি, নাহলে তো 100 হয়ে যেত। যাক, তারপরে খালি লাগে একটু জিজ্ঞাসা করে নেবো যে ভবিষ্যতে কি নিয়ে লেখাপড়া করবে, কি হতে চাইছো, এরকম ভাবনাটা কি আছে? আমি এই তো ভবিষ্যতে জিওগ্রাফি নিয়ে অনার্স করতে চাই এখন, আর তারপরে ডব্লিউবিসিএস এর এরকম কোচিং টাইপের। আচ্ছা, মানে কম্পিটিটিভ। হ্যাঁ, এক্সামের জন্য পড়াশোনা করব। আচ্ছা আচ্ছা, নেক্সট হাসিবা। আমি এখন ইংরেজি অনার্স করতে চাই, মানে করব, ইংরেজি অনার্স করব এখন। আমার ছোটবেলা থেকে ইচ্ছা যে কলেজে পড়ানোর, প্রফেসর হওয়া। মানে প্রফেসর হওয়া, বাহ, ছোট থেকে ওটাই ইচ্ছা ছিল। এখন একটা দেখা জিনিস যাক। খুব ভালো লাগছে যে গার্লস মিশনের স্টুডেন্ট যারা এইচএস দিল আর কি, এই এইচএস দেওয়ার পরে পরে ওদের যে ভাবনা চিন্তাটা রয়েছে, সেই ভাবনাটা শুনে খুব ভালো লাগছে। তার মধ্যে হাসিবা বলেই ফেললো যে ভবিষ্যতে প্রফেসর হওয়ার একটা স্বপ্ন রয়েছে। যা হোক, আমরা সবাই দোয়া করব, আপনারা দোয়া করবেন যেন ওর স্বপ্নটা পূরণ হতে পারে এবং খুব তাড়াতাড়ি যেন পূর্ণ হয় আর কি। আমিও আমার পক্ষ থেকে একেবারে বেস্ট অফ লাক দোয়া রাখবো থ্যাংক ইউ স্যার, যে প্রথম চান্সে যেন সুযোগ পেয়ে যাও।
আচ্ছা, তারপরে বাকিগুলো মোটামুটি সবার বোধহয় হয়ে গেছে জিজ্ঞাসা করা। আমি একটা কথা জানতে চাইছি তোমাদের কাছ থেকে, যে তোমরা এই ভাদু মুসলিম গার্লস মিশনে অনেকদিন থেকে লেখাপড়া করলে, তো কেউ 11 থেকে, কেউ আবার 9 থেকে, কেউ এর থেকে। তো এই ভাদু মুসলিম গার্লস মিশন সম্বন্ধে তোমরা একটা করে লাইন বলো। হ্যাঁ, ভাদু মুসলিম গার্লস মিশন মনে হয় পড়াশোনার জন্য মানে সব থেকে বেস্ট একটা স্কুল। মানে এখানে মানে পড়াশোনা করলে সবাই মানে ভালো ভালো দিকেই যাবে। বাহ, ধন্যবাদ। খালি লাগে না, খালি লাগে না। এই খালিলা, তুমি তো ক্লাস 2 থেকে হোস্টেলেই থাকো। ক্লাস 2 থেকে হোস্টেলে থাকে, তো বিভিন্ন হোস্টেলে থেকেছে, বিভিন্ন স্কুলে। তো তোমার এই ভাদু মুসলিম গার্লস মিশন সম্বন্ধে এক লাইনে বলো। এর আগে আমি কয়েকটি স্কুলে থেকেছি, আর এখানে ফার্স্ট আমি মানে গার্লস মিশন, এটা আমার কাছে প্রথম অভিজ্ঞতা। কিন্তু এই পুরুষতান্ত্রিক সমাজে যে নারীদের একটা মানে সম্মান, তো আমি এখানে এসে ওটা আলাদাই একটা অনুভূতি পেয়েছি। তাই জন্য এই মিশনকে আমি আলাদাই একটা মানে ভালোবেসে ফেলেছি, যেহেতু এটা একটা গার্লস মিশন। আচ্ছা। পুরুষ থেকে পুরুষতান্ত্রিক সমাজে নারীদের যে সম্মান, সেটা এখানে আসলে অবশ্য সবাই বুঝতে পারবে। আর ইসলামিক পর্দার দিক থেকেও এটা আমাকে খুব ভালোই লেগেছে। আর এর আগে যেহেতু আমি পড়িনি, আর গার্লস মিশন এটাই ফার্স্ট, তো আমার কাছে এই অভিজ্ঞতা নিয়ে আমি খুবই মানে একটা আনন্দের বিষয় যে আমি এখানে স্টুডেন্ট হিসেবে আর এখানে এইচএস পাস করতে পেরেছি। আমি এর আগে যত স্কুলে পড়েছি তার থেকে আমাকে গার্লস মিশনে সবথেকে ভালো লেগেছে। আচ্ছা, বলো। এর আগে আমি হাই স্কুলে পড়েছি, কিন্তু ওর তুলনায় এখানে এসে দেখি মানে অনেক বেটার ইয়ে করছে। মানে খুব ভালো লেগেছে এক কথায়, খুব ভালো। খাওয়া দাওয়া সম্বন্ধে কেউ কিছু বলো কেমন? আচ্ছা, ঠিক আছে, দাও। আমি যে মিশন থেকে উচ্চ মাধ্যমিক দিয়েছি, অর্থাৎ ফারুকপুর গার্লস মিশন, এই মিশনের আমি যে ডিরেক্টরের কথা বলি, তিনি আমাদের পিতার মতো আগলে রেখেছেন। বাহ, দারুণ মানে দারুণ। তার মায়া আমাদের কাছে অনেকটাই অনস্বীকার্য, মানে যেটা আমরা মানে তাকে হয়তো ফিরিয়ে দিতে পারবো না। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, গুড, খুব ভালো কথা। তুমি বললো একটু। আমি প্রায় 12 বছর ধরে হোস্টেলে থেকেছি আর পড়াশোনা করেছি। তার মধ্যে আমি 3টা স্কুলে পড়েছি, কিন্তু বাহ। এই ভাদু মুসলিম গার্লস মিশনের মতো আমি মানে একটাও জায়গাতে মানে এত ভালো স্কুল দেখিনি। মানে সব দিক দিয়ে পারফেক্ট, খাওয়া দাওয়ার দিক দিয়ে, সেটা পর্দার দিক দিয়ে, আমাদের টিচারদের দিক দিয়ে, সব দিক দিয়ে আমি ভালো। আর আমাদের জহুরুল আলম স্যার, মানে আমাদের ডাইরেক্টর স্যার, উনি খুবই ভালো, মানে আমাদের বাবার মতো করেই ভালো বেসেছেন আর আমাদের আগলে রেখেছেন আর আমাদেরকে বুঝিয়েছেন। আচ্ছা, এখানে ক্লাস 11 ভর্তি হয়েছিলাম, এর আগে হাই স্কুল করতাম। এখানে এসে জানবো এরকম পড়াশোনা আসলে কিভাবে করতে হয়। এখানে টিচার প্রত্যেকটা পারফেক্ট, এক কথা ভালো মুসলিম গাছ মানে পারফেক্ট, আর কিছু বলবো না। না না, তোমরা মুসলিম গার্লস মিশনে দাঁড়িয়ে আছো বলে গিয়ে কথা বলছো নাকি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আমরা তোমাদের সুস্থ এবং আগামীতে আখেরাতের এবং এই জগৎ পরজগতের, দুই জগতেরই আমরা তোমাদের সাফল্য কামনা করি। এবং আরেকটা কথা বলি যে নেপোলিয়ন বোনাপার্ট একটা কথা বলেছিলেন, তোমরা আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাদের একটা শিক্ষিত জাতি উপহার দেবো। তো যে কাজটা আজকে আমাদের জহুরুল আলম সাহেব, এই ভাদু মুসলিম গার্লস মিশন আমাদের এই মুসলিম কমিউনিটির জন্য এবং সব কমিউনিটির জন্য যে কাজটা করছেন, একটা সমাজের বৃহৎ কাজ, বিশাল বড় কাজ, এটাই মনে করি। এবং এর মধ্যে তোমরা সামিল হয়েছে, তারই তোমরা যোদ্ধা। তোমরা আগামীতে আমাদের এই সমাজকে একটা ভালো উপহার দেবে, একটা ভালো সমাজ উপহার দেবে, একটা ভালো জায়গাতে নিয়ে যাবে এই সমাজকে, এইটুকু আশা রাখবো আমরা তোমাদের প্রতি। এবং সেই দোয়াই করব, আল্লাহ যেন তোমাদেরকে এই জগৎ এবং পরজগতের দুই দিকেই কামিয়াব করে, এইটুকু আশা রাখবো। ধন্যবাদ। এবারে দ্বাদশ শ্রেণীর যে সমস্ত কৃতি ছাত্রীরা রয়েছে তাদেরকে একটু পুরস্কার বিতরণের পালা আর কি। কিছু মিষ্টি মুখ করানো হবে, কয়েকটা জিনিস আছে এখানে, বই আছে এবং কলম আছে আর কি, এইগুলো দেওয়া হবে। এবং সব থেকে মজার বিষয় যে এখানে একটা মিষ্টির প্যাকেট দেখতে পাচ্ছি, সম্ভবত এই প্যাকেটটা ছাত্রীদের হাতে দেখেছিলাম। তো এই প্যাকেটটা কি আপনারা দিচ্ছেন না ছাত্রীরা নিয়ে এসেছে? আলহামদুলিল্লাহ, আমাদের ছাত্রীরা আমাদের জন্য এই সুন্দর মিষ্টির প্যাকেট নিয়েছে আর কি। আমরা খুবই খুশি। হ্যাঁ, এবং এদের এদের যেটা মানে চিন্তাধারা, এই চিন্তাধারা সত্যি মানে খুব প্রশংসনীয় আর কি। একটা খুব মজা লাগলো যে
ছাত্রীরা মিশনকে এতটাই ভালোবেসেছে যে মানে লেখাপড়া নিশ্চয় ভালো না হলে এতটুকু ভালোবাসতো না, যে যখন এসেছে তো ওরা নিজেরাই মিষ্টির প্যাকেট নিয়েছে। ওরা নিজেরা জানে না যে ওরাকে এখানে কি দেওয়া হবে, মিষ্টি দেওয়া হবে কি হবে না, বা কি হবে না হবে, কিন্তু ওরা নিজের উদ্যোগেই নিয়ে এসেছে। এটা খুব ভালো লাগলো। এইবারে এই যে বই দেওয়া হলো এইখানে, হ্যাঁ একটা বই আছে, একটা কলম এবং একটা মিষ্টির প্যাকেট আছে। আচ্ছা, নিসা পারভিনের হয়ে গেছে এবং আবিদা সুলতানা হয়ে গেল। পাশে এবারে হচ্ছে সুমাইয়া খাতুন। তারপরে হাসিবা সুলতানা। তারপরে এইবারে আরেকটা জিনিস হলো যে এখানে যে এই স্টুডেন্টটাকে দেখছেন এর নাম হচ্ছে খালিলা, 472 পেয়েছে। এবং এর সাথে সাথে শুধু এটাই নয়, এখানে কিন্তু খালিলার বাবা উপস্থিত রয়েছে। সুতরাং আমরা গিফটটা নিজেরা না দিয়ে ওর বাবাকে দিয়েই দেওয়া হবে। তো একটু অনুরোধ করব ওনার বাবাকে যে গিফটটা যেন হাতে তুলে দেয়। হ্যাঁ, এবারে অসীমা। হ্যাঁ, অসীমাকে প্রাইজ দেওয়া হলো। এরপরে রয়েছে ফাহিমা, ফাহিমা সুলতানা। আমাদের মোটামুটি ছাত্রীদের খুশি করার জন্য যতটুকু সাধ্য আর কি কিছু জিনিস তাৎক্ষণিক দেওয়া হলো। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সবার জন্য দোয়া রইল যে সবার ভবিষ্যৎ জীবনটা যেন ভালো হয় আর কি, লেখাপড়া করতে পারে ভালোভাবে। আর লেখাপড়ার পাশাপাশি চারিত্রিক বৈশিষ্ট্য যেন খুব ভালো থাকে, এই দোয়া সবার কাছ থেকে কামনা রইল। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।